আমার কৃষ্ণ ভজ ভজন হলো না রে আমার কৃষ্ণ ভজ ভজন হলো না রে ওরা পশু হয়ে কৃষ্ণ কৃষ্ণ চিনতে পারে আমার গোবিন্দ ভজ হলো না রে পশু হয়েও কৃষ্ণ ওরা পশু হয়েও কৃষ্ণ কৃষ্ণ চরণ পেল আমার গোবিন্দ ভজন হলো না রে পশু হয়ে গোবিন্দের চরণ পেল আমার কৃষ্ণ ভজন হলো না রে তারা পশু হয়ে কৃষ্ণ ভজ হলো না রে তারা পশু হয়ে কৃষ্ণ চরণ পেল ওই কৃষ্ণ ভজ আমার হলো না গো পশু হয়ে গোবিন্দের সঙ্গ পেল সেই বৃন্দাবন চন্দ্র চাঁদ তার লাবণ্যামৃত জন্মস্থান জন্মি কইল জগৎ তার কান্তি অমৃত জীবাপিয়ে নিরন্তর পিয়াজিয়ে ওই ব্রজ জন নয়ন সেই প্রাণ গোবিন্দ আমার যার লাগি জগৎ কাঁদে যার লাগি এই জগৎ কাঁদে এই ত্রিভুবন যার চরণ তলে শরণ নেয় বহু ভাগ্যের ফলে শ্রীধাম বৃন্দাবনে আমার জন্ম হলো
বনি জনমে হলো কিন্তু বিধাতা বড়ই রসিকি আমায় কুলের কুলবধূ করল। কুলবধূ আমি ওই এমন সাধের মানব জনম পেয়ে আমার কৃষ্ণ আমার কৃষ্ণ ভজন ভজন হলো না গো। কৃষ্ণ ভজ হলো না গো। ওরা পশু হয়েও গোবিন্দ চরণ পেল আমার কৃষ্ণ ভজন হলো না গো। দাদা পশু হয়ে কৃষ্ণ চরণ পেল বিফল হলো আমার কৃষ্ণ ভজন করব বলে আমি এসেছিলাম, আমার কৃষ্ণ ভজন হলো না রে। ভজন করব আমার খেয়ে শুয়ে দিন
আমার কৃষ্ণ ভজন হলো না রে। 84 লক্ষ জনী ভ্রমণ করে আমরা এই এমন সাধের মানব জন্ম পেয়েছি বাবা। এই মনুষ্য জন্ম পেয়ে যদি একটু হরির নাম না করি, কৃষ্ণ নাম না করি, তাহলে যে এই জন্মটা আমাদের বিফল হয়ে যাবে। কৃষ্ণ নাম না করলে পরে, হরির নাম না করলে পরে আমাদের এই মানব জীবন বিফল হয়ে যায়। হ্যাঁ, অনেকে বলে আমার এখন হরি বলার অনেক সময়। হ্যাঁ, আমার তো এই সবে জীবন শুরু হয়েছে, এখন কৃষ্ণ ভজন করার অনেক সময় আছে, সেই 80 বছর বয়স হবে তারপরে হরি নাম করবে, হরি বল। বলে তুমি যে ওই 80 বছর বয়স পর্যন্ত যাবে তার কি কোনো গ্যারেন্টি আছে? আজকে এখানে বসে কীর্তন শুনছি, কালকে সকালে সূর্য দেখতে পাবো কিনা তা নিয়ে গ্যারেন্টি নেই, তাই? হ্যাঁ, তাই আমরা যতদিন এই পৃথিবীতে আছি একটু হরির নাম বলবো, একটু কৃষ্ণ নাম গাইবো। হরির নাম না করলে পরে, কৃষ্ণ নাম না করলে পরে আমাদের জীবনটা বৃথা হয়ে যায়। আর এখন থেকে একটু অভ্যেস করতে হবে, একটু হরির নাম করাটা একটু অভ্যেস করতে হবে। ওই অভ্যেস যদি না করেন, তাই ওই শেষের দিনে তখনও হরি বল বেরোবে না, তখন বলবো ভাবলেও বেরোবে না, তখন হরি বল আর হবে না মাগো। তখন ওই সব দাঁত পড়ে যাবে, সাধের হরি বলটা মুখে বলতে পারবে না, হবি বল হয়ে যাবে। তা এখন থেকে অভ্যেস করতে হবে। একটু ছোট্ট করে ঘটনা বলি, বুঝতে পারি। একটা মা ছিল, বুঝলে, তা তার স্বামী খুব ঠাকুরের ভক্ত, দিনরাত ঠাকুরের সেবা, হ্যাঁ, ঠাকুরের পুজো ছাড়া করতো না, যেখানেই কীর্তন হতো ছুটে ছুটে চলে যেত। এবার সেই বাবা খুব তাড়াতাড়ি মারা গেছে। এবার বাবা তাড়াতাড়ি মারা গেছে বলে মায়ের খুব অভিমান হয়েছে ঠাকুরের প্রতি, যে আমার স্বামী দিনরাত ঠাকুরের সেবা করতো, হ্যাঁ, কৃষ্ণ নাম ছাড়া আর কারোর নাম জানতো না, যেখানে কীর্তন হতো স্বামী আমার ছুটে ছুটে চলে যেত, আর সেই ভগবান করলো কি, আমার স্বামীকে তাড়াতাড়ি তুলে নিল, ওই ঠাকুরের পুজো আমি করব না। এই বলে বাড়িতে একটা নারায়ণী বিগ্রহ ছিল, বিগ্রহটাকে নিয়ে পুকুরে জলে বিসর্জন দিয়ে দিয়েছে। হ্যাঁ, ঠাকুরের পুজো করবে না। এই বলে সেই মায়ের একটা ছোট্ট ছেলে, 7 বছর বয়স হয়েছে, এইরকম কীর্তন হচ্ছিল, কীর্তনের আসরে এসে শুনছে যে কীর্তনিয়া বলছে, দুহাত তুলে যদি হরি বল বলা যায়, ভব ব্যাধি দূরে চলে যায়। এবার বাড়ি যখন গেছে, মা হঠাৎ দেখে খুব অসুস্থ হয়ে পড়েছে। ছোট্ট ছেলে কি করবে, অনেক বৈদ্য কবিরাজ, হ্যাঁ, ডাক্তারের কাছে নিয়ে গেল, কিছুতেই মায়ের রোগ ভালো হচ্ছে না। তা ছোট্ট ছেলেটির হঠাৎ করে মনে পড়লো, আমি তো ওই কীর্তনের আসরে কীর্তনিয়ার কাছে শুনেছিলাম, কীর্তনিয়া বলেছিল আস্তে, যদি কেউ দুটি বাহু তুলে হরিবল বলতে পারে, তার ভব ব্যাধি দূরে চলে যায়। তা সেই ছোট্ট ছেলেটা মাকে বলছে, মা গো, তোমার তো অনেক ডাক্তার বৈদ্য কবিরাজ দেখিয়ে রোগ ভালো হচ্ছে না, তো আমি যখন ওই কীর্তন হচ্ছিল হরি মন্দিরে, আমি শুনেছিলাম ওই কীর্তনিয়া বলছিল, এই দুটো হাত তুলে হরিবল বললে নাকি সব রোগ দূরে চলে যায়। তা মা, যখন ওষুধেও কাজ হচ্ছে না, একবার দুটি বাহু তুলে একটু হরিবল বল না মা। কি বললি? একটু দুটি বাহু তুলে হরিবল বল। চুপ কর। বলে তুই কোথায় গেছিলি? কীর্তন শুনতে গেছিলি? দিন না তোর বাবা কীর্তন শুনতো, হলো কি না, তার বাবাকে ঠাকুর তাড়াতাড়ি তুলে নিয়েছে, তুই ওদিকে একদম যাবি না, ওদের কথা বিশ্বাস করি না। বলে মা তুই একবার বল। আরে বলছি, আমার এখন বলতে ভালো লাগছে না। আরে তুই একবার বল না। বলে আবার আমাকে বিরক্ত করিস না, যে আমার শরীর ভালো নেই। বলে মাকে এত বলেও তো কিছুতেই হরিবল বলাতে পারছি না। তা এই বলে ছেলেটাও খুব চতুর ছিল, হ্যাঁ, করেছে কি না, তার বাবার একটা নাম জপ করার ঝোলা ছিল, নাম জপের ঝোলা। তা সেই ঝোলাটাকে এনে মাকে দেখিয়ে বলছে, মা তুই হরি বল, তোকে বলতে হবে না মা। এবার মনে মনে ভাবছে, যদি বলে হরি নামের ঝোলা তাহলে তো হরি বলা হয়ে যাবে, যদি বলে হরি নামের ঝোলা তাহলে তো হরি কথাটা বলা হবে। এই বলে নামের ঝোলাটিকে দেখে মাকে বলছে, মা তোকে হরি বল বলতে হবে না, তুই এটা বলতো মা, এটা কি বল। বলে এটা কি তুই জানিস? হ্যাঁ আমি তো জানি মা, তবু তোর মুখ থেকে একবার শুনতে চাই, বল না মা এটা কি। আরে বাবা আমি আগে নিজের জ্বালায় মরছি, আমাকে বলে এটা বল সেটা বল, এটা কি সেটা কি, এটা কি তুই জানিস না? বলে না জানি না। বলে শিখিয়ে দিতে পারবে? হ্যাঁ বল না মা। বলে এটা কি হলো জানিস? এটা হলো তোর বাবার ঝোলা। হরি বল হরি বল। হরি নামের ঝোলা আর বেরোলো না, হরি নামের ঝোলা আর বেরোলো না। তাই এখন থেকে হরি বলাটা অভ্যেস করতে হবে। হরির নাম না করলে পরে, কৃষ্ণ নাম না করলে পরে এই মনুষ্য জন্মটাই আমাদের বৃথা হয়ে যায়। তাই তো বলছে, সুমিরন করলে
सुमिरन कर ले, सुमिरन कर ले, कर ले, सुमिरन कर ले। सुमिरन कर ले, सुमिरन कर ले, सुमिरन कर ले, सुमिरन कर ले, सुमिरन कर ले। मेरे मना तेरे बीती उम्र हरे नाम बिना, सुमिरन कर ले। सुमिरन कर ले मेरे मना तेरी बीती उम्र हरि नाम बिना। ओरे मन, हरि नाम ना करे कृष्ण नाम ना करे आमादेर जीवनटा पेरिये गेल, किन्तु हरि नाम ना करले परे मानव जीवन विफल हय। कि करे हय? किछु उदाहरण दिए এই ভজনটিতে বলছে দেখো। पंछी पंख बिना, हस्ती दंत बिना, और नारे पुरुष बिना, हस्ती दंत बिना। বলছে হাতির যদি দাঁত না থাকে, হাতি মরে গেলেও লাখ টাকা বাবা, যদি হাতির দাঁত থাকে। হাতির যদি দাঁত না থাকে হাতির যেমন কোনো মূল্য নেই। পাখির যদি পাখনা না থাকে, পাখির জীবন পেয়ে পাখির কোনো লাভ হবে? যদি ডানা মেলে উড়তেই না পারে, তাহলে পাখির যদি পাখনা না থাকে পাখির যেমন কোনো লাভ নাই। जैसे पुत्र पिता बिना हीना, जैसे पुत्र पिता बिना हीना। पुत्रेर যদি সন্তান না থাকে, পিতা না থাকে, সন্তানের জীবনটা যেমন বৃথা হয়ে যায়, ঠিক তেমনি আমরাও মানুষ হয়ে জন্মগ্রহণ করে যদি একটু হরির নাম না করি, কৃষ্ণ নাম না করি, আমাদের এই মনুষ্য জন্ম বিফল। जैसे पुत्र पिता बिना हीना, ऐसे पुरुष हरि नाम बिना। सुमिरन कर ले मेरे मना तेरी बीती उम्र हरि नाम बिना। देह नैन बिना, रैन चंद्र बिना, मंदिर दीप बिना। देह नैन बिना বলছি দেহের যদি নয়ন না থাকে, এই দেহ পেয়ে যেমন আমাদের কোনো লাভ হয় না। যদি চোখ মেলে পৃথিবীটা দেখতেই না পারি, তাহলে দেহ পেয়ে কোনো লাভ আছে? देह नैन बिना, रैन चंद्र बिना, रैन चंद्र बिना। शगम गम ग सा, शगम गम ग सा, समागम धनि धाम गम ग सा, सगम धनि सनि सधनि धाम, सगम धा। देह नैन बिना, रन चंद्र बिना, मंदिर दीप बिना।
এই মন্দিরে যদি একটা ধূপ না জ্বলে, একটা প্রদীপ না জ্বলে, মন্দিরকে যেমন মন্দির বলে মনে হয় না। জৈসে পণ্ডিত বেদ বিহীনা, পণ্ডিতের যদি বেদের জ্ঞান না থাকে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, 4টি বেদের জ্ঞান যদি পণ্ডিতের না থাকে, পণ্ডিতকে যেমন কেউ পণ্ডিত বলে সম্মান করে না, ঠিক তেমনি আমরা মানুষ হয়ে জন্ম নিয়ে যদি হরি নাম না করি, একটু কৃষ্ণ নাম না করি, আমাদের এই মনুষ্য জন্ম বিফল। জৈসে পণ্ডিত বেদ বিহীনা, ऐसे पुरुष हरि नाम बिना शरण कर ले मेरे मना तेरे बीती उम्र हरि नाम बिना शरण कर ले मेरे मना तेरे बीती उम्र हरि नाम बिना। हरि बोल। अबे काम क्रोध मद लोभ निवारो, छोर विरोध दुष्यंत जना। ওমা অনেকদিন তো হলো আমরা সংসারে পড়ে আছি, একটু ইচ্ছে করে না সংসার থেকে বেরিয়ে ভগবানের নাম করি? বলে মাগো ইচ্ছে তো করে, কিন্তু আর উপায় কোথায়? বলে শোনো, সংসারে দায়িত্ব কর্তব্য যেমন থাকবে, তেমনি নিজের সাধন ভজন ভুলে গেলে চলবে না। সংসারে দায়িত্ব কর্তব্য করতে হবে, কিন্তু নিজের সাধন ভজন ভুলে গেলে চলবে না। মনে রাখতে হবে একমাত্র পরম দয়াল গোবিন্দই তোমার আপন, বাকি কিন্তু সবাই তোমার কেউ আপন নয়, সবাই স্বার্থ নিয়ে বসে আছে। যতদিন অর্থ উপার্জন করতে পারবে, যতদিন পরিশ্রম করতে পারবে, ততদিন সবাই তোমাকে ভালোবাসবে। কিন্তু যখন জরায় শরীর জরাজীর্ণ হয়ে যাবে, কেউ আর ডেকে জিজ্ঞাসাও করবে না বাবা কেমন আছো, মা কেমন আছো, ভাই কেমন আছো, দাদা দিদি কেমন আছো। হরি বল, হরি বল। এইটাই হচ্ছে সংসারের নিয়ম। কিন্তু এই পরম দয়াল গোবিন্দ মন্দিরে বসে আছে, তার কাছে আসতে যেন ভুলে যেও না, তার ভজন করতে যেন ভুলে যেও না। হ্যাঁ, তাই বলছে अब काम क्रोध मद लोभ निवारो, तू छोड़ विरोध संत जना। कहे नानक तू सुन भगवंता, इस जग में नहीं कोई अपना। शरण कर ले मेरे मना तेरे बीती उम्र हरे नाम बिना। सुमिरन कर ले, सुमिरन कर ले, सुमिरन कर ले, सुमिरन कर ले, सुमिरन कर ले मेरे मना तेरे बीती उम्र हरि नाम बिना। सुमिरन कर ले, सुमिरन कर ले, सुमिरन निताई गौर प्रेमानंदे हरि बोल। হরি বল। জয় নিতাই। তাই হরি নাম না করলে পরে মনুষ্য জন্ম বিফল। তাই যে আপনাদের এখানে এত সুন্দর হরিবাসর আমি প্রতি বছর আসছি, এই নিয়ে 3 বছর আসছি, বড় ভালো লাগে আপনাদের কাছে এসে। আমি যখন প্রথমবার এসেছিলাম ওই লকডাউনের সময়, রাধাষ্টমীতে করেছিলাম। হ্যাঁ, এই মন্দিরটা তখন কনস্ট্রাকশন চলছিল, মন্দিরটা তখন সম্পূর্ণ হয়নি, মন্দিরটা কাজ চলছিল, এখনো মন্দিরটা অনেক কাজ বাকি আছে। কিন্তু রাধা কৃষ্ণের মূর্তি, আহা এত সুন্দর মূর্তি এখানে মানে বিরাজমান, দেখলেই যেন প্রাণটা জুড়িয়ে যায়।
এত সুন্দর মন্দির প্রতিষ্ঠা হয়েছে, তার সঙ্গে এত সুন্দর মূর্তি প্রতিষ্ঠা হয়েছে। এই আপনাদের সহযোগিতা ছাড়া এগুলো কোনোদিনই সম্ভব ছিল না। এখনো অনেক কাজ বাকি আছে। এই যে প্রত্যেক দিন এত এত ভক্তের সেবার ব্যবস্থা, অনেক অর্থের প্রয়োজন। তাই দেখুন, এই হরিনাম সংকীর্তনের উদ্দেশ্যে আমাদের মোহনগঞ্জ নিবাসী সরস্বতী সাহা রাধা গোবিন্দের সেবার জন্য 1011টি টাকা দান করলেন। আচ্ছা, তিনি কঠিন অসুখে পড়েছিলেন এবং রাধা গোবিন্দের কাছে তিনি শরণ নিয়েছিলেন। তাদের কৃপায় তিনি সেই রোগ থেকে মুক্তি লাভ করেছেন, আরোগ্য লাভ করেছেন। তাই রাধা গোবিন্দের সেবার জন্য 1011টি টাকা দান করেছেন এই মোহনগঞ্জ নিবাসী সরস্বতী সাহা মহাশয়। নিতাই গৌর হরি বল। হরি বল। আপনাদেরও যদি কোনো মনোবাসনা থাকে, রাধা গোবিন্দ নিশ্চয়ই মিছে ভ্রম ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়। ওনার নাতি চাকরি পেয়েছে, তাই হরিনামের উদ্দেশ্যে 100 টাকা দান করেছেন। নিতাই গৌর হরি বল। হরি বল। পরলোকগামী মাতা কল্পনা দাসী তার আত্মার শান্তি কামনায় এই 100 টাকা দান করেছেন বাবা। নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল। হরি বল। বলে তুমি কাদের জন্য এত চিন্তা করছো? এই পৃথিবীতে কেউ কারোর নয়, জেনে রেখো। দাদা, তুমি তো ঘর বাড়ি টাকা পয়সা বানিয়ে দিয়ে যাবে, কেউ তোমাকে দেখবে না। হরি বল। পিন্টু সরকার মহাশয় হরিনামের উদ্দেশ্যে 200টি টাকা দান করেছেন। নিতাই গৌর হরি বল। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য তুমি এত চিন্তা করছো। আচ্ছা, মা নাম বলতে চাই না, মা বাবার স্মৃতির উদ্দেশ্যে 501 টাকা দান করেছেন। নিতাই গৌর হরি বল। হরি বল। হরি বল। হরি বল। বলে যার জন্য তুমি এত চিন্তা করছো, যার কথা চিন্তা না করে তোমার রাত্রে ঘুম আসে না, বলো সঙ্গে নিয়ে যেতে পারবি? যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? মা হরিনামের উদ্দেশ্যে 100 টাকা দান করেছেন। আরো যদি কেউ দান করতে চান অধিক, 100 টাকাতে হবে না, 500 টাকা 1000 টাকা নিয়ে আসুন তো। হ্যাঁ, মন্দির হবে 100 টাকায়, না সেবা হবে। এখন জিনিসপত্রের কত দাম, 100 টাকায় হবে না, একটু বেশি বেশি দান করুন। সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে, ওই সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারো নয়। হরি বল।
সবাই ডাকে উঠবেন আর কথা শুনিয়া তখন হরষিত মন শুনিয়া তখন হরষিত মন কথা শুনিয়া তখন হরষিত মন শুনিয়া তখন হরষিত মন যদু নষ্ট কইবানি গো দাস যদু নাথে কইবানি যদু নাথে